বড় হালকা করে পরিচয় দিয়ে আমি এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। তাহলে সেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন যে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। এটা হচ্ছে তাফসীরটা, যে যারা জাহান্নামী তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে, যারা জান্নাতি তারা চিরস্থায়ী অনন্তকাল জান্নাতে বসবাস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। এবার আসুন সে জাহান্নামটা কত বড়। কাল কিয়ামতের দিন যখন জাহান্নামকে হাসরের ময়দানে, মিজানের ময়দানে, মাঠে হিসাব নিকাশের সময় নিয়ে আসা হবে, তখন তাকে কতজন ফেরেশতাগণ নিয়ে আসবে এবং তাতে কত হাজার ফেরেশতা, কত হাজার লাগাম থাকবে। আল্লাহ নবী বলছেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা জাহান্নামু ইয়াওমা ইদিন লাহা ৭০ আলফা জিমামিন। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিন যখন জাহান্নামকে হাসরের ময়দানে, মিজানের ময়দানে, হিসাব নিকাশের ময়দানে টেনে হিচড়ে নিয়ে আসা হবে। ইউতা জাহান্নামু ইয়াওমা ইদিন লাহা ৭০ আলফা জিমামিন, তাতে এক নয়, দুই নয়, ১,০০০ নয়, ২,০০০ নয়, তাতে এক এক করে ৭০,০০০ লাগা ৭০,০০০ ফেরেশতাগণ থাকবেন। ৭০ আলফা মালাকিন তাজরুনাহা, এবং প্রতিটি লাগামে একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতাগণ থাকবে। তাহলে মুসলমান, তাহলে জাহান্নামটা কত ভয়াবহ, জাহান্নামটা কত খতরনাক জিনিস হবে, জাহান্নামটা কত বড় হবে। জাহান্নামকে টেনে আনার জন্য ৭০,০০০ লাগাম থাকবে এবং এক একটি লাগামে ৭০,০০০ করে ফেরেশতাগণ থাকবে। এবং যখন জাহান্নামকে সেই হাসরের ময়দানে নিয়ে আসা হবে, গুনাহগার বান্দাদেরকে দেখে জাহান্নাম পাপ মারতে থাকবে এবং চিৎকার করবে, যতগুলো বেঈমান রয়েছে, যতগুলো অহংকারী রয়েছে, যতগুলো শ্রেষ্ঠচারী রয়েছে, যতগুলো অত্যাচারী বান্দা রয়েছে, যতগুলো কাফের বেঈমান রয়েছে, সকলকে আমাকে দিয়ে দেন, আমি তাদেরকে গ্রাস করে নেব, আমার ভিতরে ভরে নেব। তাহলে বন্ধুরে জাহান্নাম কত ভয়াবহ হবে। এবার আসুন জাহান্নামীদের দাঁত কত বড় হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল কাফির ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন কাফিরদের দাঁত হবে মিথলু উহুদ, উহুদ পাহাড়ের সমান তার দাঁত হবে। বন্ধুরে যদি উহুদ পাহাড়ের সমান তার দাঁত হয়, তাহলে অনুমান করুন, আন্দাজা লাগান, আইডিয়া করুন, অনুমান করুন জাহান্নাম কত বড় হবে এবং জাহান্নামীটা কত বড় হবে। যে রাসূল কাফির ইয়াউমাল কিয়ামতে মিথলু উহুদ, এবং সেই জাহান্নামের কিয়ামতের দিন একটি জাহান্নামের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। ফাখযহু মিনাল বাইদায়ে, এবং তার জাং বা যে উরু রয়েছে সেটা কত বড় হবে মিসলুল বাইজায়ে। মিসল বাইজা মানে বাইজা পাহাড় যতগুলো যত মোটা, তার জাং হবে ততখানি মোটা। মাকআদুহু মিনান নারে, এবং সেই জাহান্নামী, সেই অত্যাচার বান্দার বসার কতটুকু জায়গা হবে। আল্লাহর নবী বলছেন মাতি মাসিরাতু সালাসাত মিসলুল বারসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসিরাতু সালাসা, মাসিরাতু সালাসা, তার ৩ দিন চলার সমান জায়গা হবে। একটা দ্রুতগামী ঘোড়া, অন্য হাদিসে রয়েছে যে দ্রুতগামী ঘোড়া যে তেজ চলতে পারে, অতি রফতার চলতে পারে, সেই ঘোড়া ৩ দিন চলা যতটুকু পথ অতিক্রম করবে সেইটুকু জায়গা লাগবে একটি জাহান্নামীকে বসার জন্য। এবার বলুন, এবার ভাবুন সে জাহান্নামটা কত বড় হবে এবং জাহান্নামীটা কত বড় হবে।